নমস্কার, আমার বাংলায় মিমি রয়েছে আপনার সঙ্গে। কাল মালদায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ২৬-এর ভোটের প্রচারে প্রথম মিছিল ইংরেজ বাজারে মিছিলে হাঁটবেন মমতা। কাল ৩টে জনসভা রয়েছে এবং তারপরই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, কাল মালদায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর আগে গতকাল জনসভা করেছেন, কাল মিছিলে হাঁটবেন এবং এমন একটা সময় যখন মালদার ঘটনা, এরকম একটা আবহে তিনি কাল মিছিল করতে চলেছেন যা এবারের ভোট প্রচারের প্রথম মিছিল। কতটা তাৎপর্যপূর্ণ, কোন রুটে যাবে মিছিল, কখন? দেখো, প্রথমত হচ্ছে মালদার বিধানসভা আসনগুলি বা রাজনৈতিক দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ভীষণ রকম ভাবে নজরে রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই মালদাতে যে ঘটনাটি ঘটেছে তা ঘিরেও গোটা দেশে রাজ্য রাজনীতিতে চর্চা হচ্ছে। এতদিন পর্যন্ত নির্বাচনী প্রচারে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সভা করছেন, সাংগঠনিক বৈঠকও করছেন, কিন্তু কোথাও যখন মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে হাঁটবেন তাতে একটা সুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের, সেটা হচ্ছে ওই নির্দিষ্ট এলাকার প্রচুর সংখ্যক মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করাটা সম্ভব হবে। এবং যেহেতু মালদার ইংরেজ বাজারে তিনি 3 কিলোমিটার অংশ জুড়ে এই মিছিল তিনি করবেন, এমন একটি জায়গা সেখানে শুধুমাত্র মালদার শহরাঞ্চল নয়, গ্রামাঞ্চলেরও প্রচুর মানুষজন বিভিন্ন সময় কাজের জন্য থাকেন। এবং যেহেতু বিকেলবেলা 3:30 নাগাদ এই মিছিলটি হবে, ফলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদের বার্তা পৌঁছে দেওয়াটা সহজ হবে। দ্বিতীয়ত হচ্ছে যে মালদার যে 2 আসনের লোকসভা নির্বাচন, দুটো দিয়ে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়, তবে মালদার যে পুরো অংশের ভোট অর্থাৎ আরবান ভোট সেটা তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করতে চাইছে। এবং ইংরেজ বাজারের এই জায়গা পুরোটাই হচ্ছে পুরো অংশের ভোট, ফলে এই জায়গাতে অবশ্যই আর এই মিছিল রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হবে। আর যেহেতু তিনি এই সময় মালদার রাস্তাতে তিনি মিছিলে হাঁটবেন, ফলে স্বাভাবিকভাবেই তার দলের যারা নেতা কর্মীরা রয়েছেন তাদের যে আত্মবিশ্বাস সেটা অনেকটা বৃদ্ধি হবে। ফলে 3টে জনসভা করার পাশাপাশি আগামীকাল ইংরেজ বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল সেই কারণে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আবির। যত বেশি দিন থাকবে তত কম ভোট পাবে, নাম না করে অমিত শাহকে নিশানা মমতার। কত বড় নেতা সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন, তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন। তাই বলি, যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ, আর যতই করো হামলা জিতবে আবার বাংলা। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है, मगर मैं आज यहां आया हूं हमारे चारों प्रत्याशियों के नामांकन के लिए, और विशेषकर शुभेंदु अधिकारी के नामांकन